कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मुकम करोति वाचालं पंगुलं हैतगिरिं यत्कृपा तमहं वन्दे परमानंद माधवम श्री गुरुदिनतरणं श्री चैतन्य ईश्वरम। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जगन्नाथ। আমরা गीता महात्म्य श्रवण करब। गीताध्ययनशीलस्य प्राणायाम परस्य च नैव सन्ति पापानि पूर्वजन्म कृतानि च न मलनिर्मोचनं पुंसां जलस्नानं दिने दिने सकृद्गीतामसि स्नानं संसारमलनाशनं। गीतासु गीता कर्तव्या किमनैः शास्त्रविस्तरैः स्वयं पद्मनाभस्य मुखपद्मनिःसृता भारतामृत सर्वस्वं विष्णुभक्त्रात् विनिश्रितं। गीता गंगोदकं पीत्वा पुनर्जन्म न विद्यते सर्वोपनिषद गावो दुग्धा गोपालनंदना आर्तवश्च सुधीर्भक्ता दुग्धं गीतामृतं महत्। एकं शास्त्रं देवकीपुत्र गीतम् एको देव देवकीपुत्र एव एक मंत्रास्तस्य नमानि जानि कर्मापेक्षं तस्य देवस्य सेवा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। तो আমরা গতকালকে যে 10 নম্বর শ্লোক বিতরাগ ভয় ক্রোধ শ্রবণ করলাম। এই রাগ ভয় ক্রোধ সম্পর্কে আমি বললাম, কেউ মনে রেখেছে বা বুঝতে পেরেছ? যদি কিছু বুঝতে পেরেছ তাহলে তোমাদের হাত তুলবে, অনমিউট করা হবে, তাহলে বলো কি বুঝলো এই রাগ ভয় ক্রোধ সম্পর্কে। কেউ বলবে? বলরাম মুরারি প্রভুকে অনমিউট করো দেখি। মহারাজ এখানে রয়েছে আসক্তি, ভয় এবং ক্রোধ। আসক্তি বলতে এখানে মহারাজ আপনি বলেছিলেন কি এই জাগতিক যে আসক্তি, জড়জগতের প্রতি যে আসক্তি, সেটাকে আসক্তি। আর ভয়, ভয় মানে কি নির্বিশেষবাদী যারা, তারা ভয়ের জন্য তারা নির্বিশেষবাদী হয়েছে। এবং ক্রোধ যারা কোনো কিছু মানছে না, সবকিছু শূন্য থেকে, মানে সবকিছু শুনে তারা বিভ্রান্ত হয়ে, তারা মন করা একটা দার্শনিক তত্ত্ব কিছু না পেয়ে তারা বলছে সবকিছু জড় থেকে সৃষ্টি হয়েছে, মানে কি শূন্য থেকে সৃষ্টি হয়েছে, তারা হচ্ছে শূন্যবাদী মহারাজ। এবং সেটাকে বলেছিলেন আপনি ক্রোধ। मंगलमय कृष्ण प्रभु, मंगलमय कृष्ण प्रभु अनमिউট করুন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। আমি এরকম বুঝেছি যে বিতরাগ ভয় ক্রোধা, বিত মানে হচ্ছে কি মুক্ত, ভয় এবং ক্রোধ থেকে মুক্ত। রাগ মানে আসক্তি বা অনুরাগ, যা কর্মকাণ্ডীরা বা ভোগবাদীদের থাকে, এই রাগ থেকে মুক্ত হতে হবে। আর ভয় হচ্ছে গিয়ে নির্বিশেষবাদীদের ভয়, মানে নির্বিশেষবাদীরা সবিশেষ কে ভয় পান। তারা ভাবেন যে এই জগতে তো সবই সবিশেষ, তো তারা যখন এই জগৎ ত্যাগ করবেন তখন আবার সেই সবিশেষ স্বরূপে থাকতে হবে, মানে লীন হতে পারবে না। তো এই ভয় হচ্ছে এই নির্বিশেষবাদীরা সবিশেষ স্বরূপকে ভয় পান। আর ক্রোধ হচ্ছে গিয়ে মানে নাস্তিকবাদ, বুদ্ধিস্ট, বিভিন্ন প্রকার দার্শনিক মতবাদ শুনে তাদের ক্রোধ হয়। তারা ভাবে যা ওসব কিচ্ছু নেই, সব শূন্য থেকে এসেছে, সব শূন্য থেকে বিলীন হয়ে যাবে। এরকম বুঝেছি মহারাজ। ঠিক আছে, আপনার ঠিক বুঝেছেন, ভালো। তো সেটা আমি কালকে বলেছিলাম, মুক্ত হতে হবে ভোগবাদী, নির্বিশেষবাদী, শূন্যবাদী
তিনটে বাদ, ভোগবাদ, নির্বিশেষবাদ, শূন্যবাদ। ভোগবাদীদের আসক্তি, রাগ। নির্বিশেষবাদীদের ভয়। ভয়টা কি? তারা এই জগতে একটা রূপ পেয়েছে, কার্যকলাপ দেখে ওরা ভয় বিচারছে, চিন্ময় জগতে গিয়ে আবার সেইটা রূপ পাবো, সেজন্য তারা ভয় পাচ্ছে। তাই তারা পছন্দ করছে নিরাকার ব্রহ্মে লীন হয়ে যাবে, কাটাকে তারা ভালো মনে করছে। তাই কাছে ভয় থেকে মুক্ত হতে হবে। তো সে ভয় থেকে কি করে মুক্ত হব? না, তাদের যে ভয়টা, এই জগতে জড় দেহ আছে, কর্ম করছি, নিজের অস্তিত্ব আছে, এটা দুটো জিনিস। একটা হচ্ছে সবিশেষ, আর একটা হচ্ছে নিজের অস্তিত্ব, স্বতন্ত্র অস্তিত্ব। ওরা স্বতন্ত্র অস্তিত্বকে মানতে চায় না, ওরা সে লীন হয়ে যাবে ভগবান, এটা পছন্দ করছে। কেন? এই ভয়ের জন্য। আমার ওখানেও স্বতন্ত্র অস্তিত্ব থাকবে, আর দেহ পাবো, কিন্তু এই ভয় থেকে মুক্তি হবে কি করে? তো ভগবান বলছে না, তোমার ভয় করার কিছু কারণ নাই, কেননা সেখানে দিব্য, ত্রিগুণাতীত। এখানে গুণের প্রভাবের দরুন তুমি দুঃখ কষ্ট পাচ্ছ, তো সেখানে ভগবানের নিরাকার করে পছন্দ করছে না। না, ভগবান সাকার হবে কি করে? ভগবান বলছে আমি সাকার, আমার কর্ম আছে, কিন্তু কর্মটা ত্রিগুণাতীত, তাই তোমার ভয় করার কিছু নেই। নির্বিশেষবাদীরা যে ভয় করছে, সে ভয়ের কারণটা ভগবান দূরীভূত করছেন, এটা বলে তোমার ভয় করার কিছু নাই। সেখানে আমার জন্মকর্ম দিব্য, ত্রিগুণাতীত। এটাই ভয় থেকে মুক্তি হওয়ার জন্য ভগবান বুঝালেন। আর সেরকম ক্রোধ থেকে বিভিন্ন রকমের কথা লোক বিভিন্ন রকম বলছে, তারা ক্রোধান্বিত হয়ে যাচ্ছে, এক বাদ দাও। তাই এর উপায়টি কি? উপায়টি হচ্ছে আমরা সদ্গুরুর আশ্রয় নিতে হবে। সদ্গুরু আশ্রয় নিয়ে আমরা যদি যথার্থ রূপে জ্ঞান লাভ করি, তাহলে আমরা আর বিভ্রান্ত হব না। বলা আছে শ্রুতি বিভিন্ন নাসাব ঋষির মতন্ন ভিন্ন ধর্ম সত্যত্ব নিহিত গুহায় মহাজন জনগত পন্থা। শাস্ত্রে বিভিন্ন রকমের কথা বলা আছে, মুনি ঋষিরা ভিন্ন ভিন্ন কথা বলছে, কিন্তু আসল ধর্মের তত্ত্ব নিহিত গুহায়, মহাজন শুদ্ধ ভক্তের গুফার মধ্যে রয়েছে, হৃদয় রূপক গুফার মধ্যে রয়েছে। তাই আমাদেরকে কি করতে হবে? সদ্গুরুর আশ্রয় নিয়ে সেখান থেকে যে জ্ঞানটা পাবো, সে জ্ঞান আর আমাকে বিভ্রান্ত করবে না, তখন আমার ক্রোধ হবে না, যথার্থ জ্ঞান লাভ করব। এভাবে ক্রোধ থেকে মুক্তি পাবো, ভয় থেকে মুক্তি পাবো, আর আসক্তি থেকে মুক্তি পাবো। এই কথা আমরা আলোচনা করেছিলাম। তো মাত্র 50-60 জন শুনছেন, মাত্র 2 জন হাত তুলল। অন্যরা হয়তো বুঝেছে, বলতে চাইছে না। বুঝেছেন ভালো, এখানে না বললেও যারা যারা আমার কাছে শুনছেন, ভালো হয় যেটা বুঝছো সেটা আজকের মধ্যে অন্য কাউকে বলো। এই বলার মাধ্যমে তোমাদের বোঝাটা আরো ভালো হবে, বুঝতে পারছো? আমরা শুনি, আমরা মনে করি আমি বুঝেছি, যখন আমি বলতে যাব আমার বোঝাতে কি ভুল আছে নিজেই বুঝতে পারবো, আর সত্যি এখানে আটকে যাচ্ছি, তা আমি ঠিক করে বুঝি না। এটা আর বুঝতে তখন চেষ্টা করবো, ঠিক আছে? আর যারা ধরতেই পারছে না কি বলছে আমি, কি যে বলা আছে, কি মাথায় ঢুকছে না, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা করবে না। তোমাদের মাথায় ঢোকার এখানে রাগ, ভয় আর ক্রোধ। ভৌতিক রাগ মানে ভৌতিক বস্তুর প্রতি আসক্তি। ভৌতিক বস্তু, আগেও এই কথাটা ভগবান কোথায় বলেছিলেন আমার মনে পড়ছে। ভৌতিক বস্তু আসক্তি হলে, যদি আমি ভৌতিক বস্তু পেলাম, আমার ভৌতিক বস্তু আসক্তি আছে, এই আসক্তি থেকে দুটো জিনিস আসে।
আসক্তি থেকে আমি ওটা ভৌতিক বস্তু পেলাম, যদি আমি পেলাম, প্রাপ্ত হলাম, তাহলে তো আমার ভয়ের কারণ হবে, কেননা ও কে চুরি করে নিয়ে যাবে, কোন হারিয়ে ফেলবো, এই ভয়ের কারণ। বুঝতে পারছেন? যদি ভৌতিক বস্তু পেলাম তাহলে ভয়, না পেলে ক্রোধ, এই দুটো মনে রাখতে পারবে তো? এটা তো খুব বেশি কঠিন না। ভৌতিক বস্তু না পেলে ক্রোধ হলো, আর পেলে ভয় হলো। ভৌতিক বস্তু থেকে এই দুটোই হবে। কেন আমরা বলছি এই যে ভোগ বাসনা রজগুণ থেকে উদ্ভব হচ্ছে, আগে বর্ণনা করা হয়েছে, সে একরকমের ব্যাখ্যা, যদি অন্য ব্যাখ্যাটা কেউ ধরতে পারে না যারা যারা, তোমার এই ব্যাখ্যাতে বুঝো যে ভগবান বলছেন এইভাবে রাগ ভয় ক্রোধ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। তো দেবতাদের কতক্ষণ আমরা 13 পর্যন্ত বলেছিলাম। ভগবান বলছেন 14 শ্লোকে, 4 নম্বর শ্লোকে, নামাং কর্মাণি লিম্পন্তি নামে কর্ম ফলে স্পৃহা ইতিমাং যো অভিজানাতি কর্ম ভিন্ন সবদ্ধতে। তো ভগবান কোন কর্মফল তাকে ভোগ করতে হয় না, কর্মফল থেকে স্পর্শ করতে পারে না। তার পূর্বে তিনি বলেছেন যে আমি করেছি, তুমি যদি করেছ তাহলে তোমার কর্মফল পাবে। আমি কি করেছি? চতুর্বর্ণ সৃষ্টি করেছি, মায়া সৃষ্ট। চতুর্বর্ণ তো সৃষ্টি করেছ 3টে গুণের ভিত্তিতে, তাহলে তুমি কর্মবন্ধনে পড়বে না? না, সেটা করেও আমি করি না। কেন না? আমার কোনো প্রয়োজন নেই, আমি সেই কর্ম আসক্ত নেই, তার কোনো ফলেও আমার ভাগী নয়। তো সেই জন্য যদি আমি কেউ কর্ম অনাসক্ত হয়ে করে, কর্ম ফল আশা না করে কর্ম ফলের দ্বারা প্রভাবিত না হয়, তাহলে সে কর্মে লিপ্ত হয় না। সেটা ভগবান বলছেন। এবং জ্ঞানত্বা কৃতম কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভিঃ পুরু কর্মৈব তস্মাত্ত্বং পূর্বৈ পূর্বতরম কৃতম। এখানে ভগবান বলছেন, এইখান থেকে আবার যে কর্মের কথা শুরু হয়ে গেল। ঠিক আছে, কত শ্লোক থেকে শুরু হয়েছে। এখানে আমি বলেছি ভগবান জ্ঞান যোগ দিয়েছেন। কালকে আমি বলেছি সাংখ্য যোগের মাধ্যমে আমরা আত্মাকে জানছি, আত্মা জড় বিষয়ের পার্থক্য নিরূপণ করা হয়েছে। আর জ্ঞান যোগের মাধ্যমে আমরা বেশি কি জানছি না? ভগবানকে জানছি, ভগবান এবং জীবের মধ্যে পার্থক্যটি নিরূপণ করা হয়েছে। তো পূর্বে আত্মা ভৌতিক বস্তু মধ্যে পার্থক্য নিরূপণ করে তিনি নিষ্কাম কর্মের কথা বর্ণনা করেছেন, যে নিষ্কাম কর্ম করলে এই বুদ্ধির যোগ বা নিষ্কাম কর্ম করলে আত্মাকে বুঝতে পারবো, অর্থাৎ আত্মা দেহের পার্থক্য নিরূপণ করতে পারবো। এখানে আবার বলছেন যে কিভাবে ভগবানকে বুঝতে হলেও তো সে ওই নিষ্কাম কর্ম করতে হবে, আত্মাকে বুঝতে হলে নিষ্কাম কর্ম করতে হবে, ভগবানকে বুঝতে হলে নিষ্কাম কর্ম করতে হবে। আত্মাকে বোঝাটা হচ্ছে ভগবানকে বোঝার আংশিক জ্ঞান, সে আত্মাকে বুঝতে পারছে। তো এইভাবে ভগবান বুঝে বলছেন এবং জ্ঞানত্বা, এইভাবে সে জানে। তো বলা হচ্ছে যে কিছু লোক আছে তারা নিষ্কাম কর্ম করে হৃদয় কলুষ মুক্ত হয়েছে, কিছু লোক আছে তারা কলুষ মুক্ত নয়। কিন্তু তুমি কলুষ মুক্ত হও বা কলুষ মুক্ত না হও,
এই দুটোতেই তোমাকে কর্তব্য কর্ম করতে হবে। কলুষ মুক্ত না হলে কর্তব্য কর্ম করো, কর্তব্য কর্ম করতে করতে সেই ফল ভগবানকে অর্পণ করলে কলুষ মুক্ত হবে। কলুষ মুক্ত হয়ে গেছো, তোমাকে দেখে অন্যরা তোমার মতন কাজ করবে, সেজন্য তুমি তাদের জন্য কাজ করো। সেই জন্য বলা হচ্ছে পূর্বেই পূর্বতরম কৃতম, পূর্বে মহাজনরা এরকম করেছে। পূর্বেরপি মুমুক্ষুভি, মুমুক্ষু মানে মুক্তিকামী, ভুভুক্ষু আর মুমুক্ষু, মুক্তিকামী মুক্তিকামী, ভোগবাদী আর যারা মুক্তি হতে চায়, ভোগ থেকে ভৌতিক বন্ধন থেকে মুক্ত হতে চায়। তো যারা ভৌতিক বন্ধন থেকে মুক্ত হতে চায় তাদেরকেও এইরকম কৃতম কর্মম, কর্ম অনুষ্ঠান করতে হয়। কিম কর্ম কিম অকর্ম ইতি কবয় অপিয়ত্র মোহিতা সত্য কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞান্ত্বা মোক্ষসে অশুভাৎ। এখনই ভগবান বলছেন আমি একটা কথা বলবো, যেটাকে জানলে তুমি সমস্ত প্রকার অশুভ থেকে মুক্ত হয়ে যাবে। এই কথাটি কি না, সেটা হচ্ছে কর্ম অকর্ম, কিম কর্ম কিম অকর্ম, এই বিষয়টি যে বড় বড় পণ্ডিত বুদ্ধিমান ব্যক্তি তারাও মোহিত হয়েছে, কি ব্যাপারটা বুঝতে পারছে না, তারাও মোহিত হচ্ছে। কর্ম কি অকর্ম কি তারা বুঝাচ্ছে। কর্ম মানে কর্ম করা, অকর্ম মানে কর্ম না করা। তো এইভাবে তিনি বর্ণনা করছেন যে কিভাবে সবসময় আমাদেরকে কর্ম করতে হবে। কর্ম মানে শাস্ত্র নির্দেশিত কর্ম, অকর্ম মানে যে শাস্ত্র নির্দেশিত কর্ম করছে না। কর্মণহি অপি বোধব্যম, বোধব্যম চ বিকর্মণ, অকর্মণশ্চ বোধব্যম গহনা কর্মণা গতি। এই কর্মের গতি খুব কঠিন, খুব সূক্ষ্ম, একে বোধব্য হওয়া বহু দুষ্কর। ভগবান বলছে আমি তোমাকে এই ব্যাপারে বুঝিয়ে বলবো, তত্ত্বে কর্ম প্রবক্ষ্যাম, তোমাকে কর্ম সম্পর্কে আমি বলবো। আমি আগে বলেছি যে কিভাবে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত এই প্রথম 6টি অধ্যায়কে কর্ম শতক বলা হচ্ছে। যদিও এই অধ্যায়ের নাম জ্ঞানযোগ, তো ভগবান নিজের সম্পর্কে কিছু জ্ঞান দিয়ে আবার সেটাকে ভালো করে যে বুঝতে পারবে তার জন্য কর্মতে ফিরে এসেছেন। তো বলছেন কর্মণহি অপি বোধব্যম, কর্ম বিকর্ম অকর্ম, বোধব্যম চ বিকর্মণ অকর্মণশ্চ বোধব্যম। বোধব্য মানে জানতে হবে, কর্ম কি জানতে হবে, বিকর্ম কি জানতে হবে, অকর্ম কি জানতে হবে। এই হচ্ছে কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা, গহনা কর্মণ গতি। কর্মের তত্ত্বকে বোঝা বড় কঠিন। এখানে বর্ণনা করা আছে কর্ম মানে শাস্ত্র বিহিত কর্ম, বিকর্ম মানে শাস্ত্র নিষিদ্ধ কর্ম যারা করছে, পাপ কর্ম করছে। আর অকর্ম মানে বলা হচ্ছে যারা শাস্ত্র বিহিত কর্ম করছে না, তারা পাপ কর্ম করছে না, কিন্তু শাস্ত্র নিষিদ্ধ কর্ম বা শাস্ত্র যে নির্দেশ মতন কাজ করছে না, সেরকম একটা বলা হয়েছে। আর কোথায় কোথায় অকর্মণকে নিষ্কাম কর্ম বা ভক্তিমূলক কর্ম বলেও বর্ণনা করা হয়েছে। তো 18 নম্বর শ্লোকে বলা আছে কর্মাণি অকর্মজ পশ্চাৎ, অকর্মাণি চ কর্মজ সব বুদ্ধিমান মনুষ্যসু সযুক্ত কৃষ্ণ কর্মকৃত। তো কৃষ্ণ কর্মকৃত, কৃষ্ণ কৃষ্ণ মানে সমস্ত, তারা সব রকমের কর্ম করতে পারে। কারা সব রকমের কর্ম করতে পারে?
না ভগবানের ভক্তরা সব রকমের কর্ম করতে পারে। যখন এই কর্মের কথা বর্ণনা করা হচ্ছে তখন সব রকমের কর্ম করতে পারে, পাপ কর্ম করতে পারে না, না, শাস্ত্র বিহিত কর্ম করবে। কর্ম মানে শাস্ত্র বিহিত কর্ম, পাপ কর্ম করবে না। সেও আবার বলা আছে উন্নত স্তরে আপাত দৃষ্টিতে পাপ কর্ম বলে প্রতীয়মান হলেও কৃষ্ণ প্রীতিবিধানে সেটাও করে কখন কখন। কর্মের মধ্যে অকর্ম, অকর্মের মধ্যে কর্ম কি করে দেখবে? কর্মের মধ্যে অকর্ম কি করে দেখবে? কর্মের মধ্যে অকর্ম কি করে দেখবে? সে কর্ম করছে, সে ভগবান জন্য কর্ম করছে, কিন্তু সে কর্মের কোনো ফল নাই, তাহলে সেটা হইল অকর্ম। এক রকমের অকর্ম। কর্মের মধ্যে অকর্মকে দেখছে। ভগবান যেন সমস্ত কর্ম করছে, কিন্তু ভগবানের উদ্দেশ্যে করছে, সেটা হলো অকর্ম। আর অকর্মের মধ্যে কর্মকে দেখবে, এই এক রকমের বুঝা। সে অকর্ম অর্থাৎ কোনো কাজ করছে না, কিন্তু তা সত্ত্বেও তার অনেক কর্ম হচ্ছে। সে খাচ্ছে, সে হাঁটা চলাফেরা করছে, চোখ বন্ধ করছে, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, এইভাবে সে কি করছে? তাকে অকর্ম দেখতে পাচ্ছে। তো যে ভগবান কৃষ্ণ যেন কর্ম করবে, তো তাদের তো কোনো ফলের আশা নেই, তাহলে সেটা অকর্ম হলো। তার মন বুদ্ধিকে স্থির করে ভগবান সে লাগিয়েছে, তো সেইভাবে সে যা কিছু করছে সে করছে না, ভগবানের ইচ্ছায় সে পরিচালিত হচ্ছে। ভগবানের ভক্ত ভগবানের ইচ্ছায় পরিচালিত হচ্ছে, সবাই ভগবানের ইচ্ছায় পরিচালিত হচ্ছে। ভগবানের ভক্ত অভক্ত সবাই, ভক্ত বুঝতে পারছে, অভক্ত এটা বুঝতে পারছে না। তো এইভাবে যারা ভগবানের ভক্ত হবে বা নিষ্কাম কর্ম সম্পাদন করবে, তাদের এই অবস্থায় কি হবে না, তাদের যেটাই তারা পেল তাতেই সন্তুষ্ট থাকে। ভালো মন্দ দ্বন্দ্বাতীত, দ্বন্দ্ব থেকে অতীত। দ্বন্দ্ব মানে ভালো মন্দ, শুভ অশুভ, জয় পরাজয়, দ্বন্দ্বাতীত। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমর্শর সম সিদ্ধি অসিদ্ধ কৃত্বাপি ন নিবদ্ধতে। সে কাজ করেও বন্ধন থেকে মুক্ত হবে। কিভাবে কাজ করলে না, যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, অনায়াসে যা কিছু পাবে তাতে সন্তুষ্ট থাকবে, বেশি প্রচেষ্টা করবে না। অনেক প্রচেষ্টা করছে, এটা পাবো সেটা পাবো, ঘর বানাবো বাড়ি বানাবো না, অনায়াসে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে আমাদের শরীর ধারণের জন্য যতটুকু দরকার ততটুকু করে, বাকিটা পুরো সময়টা আমাদের আত্ম উপলব্ধির জন্য প্রয়োগ করতে হবে। এটা সবাইকে জানতে হবে যে আমি আত্ম উপলব্ধির জন্য কতটা বেশি সময় দিচ্ছি। শরীর ভরণ পোষণ অতিরিক্ত সময় না দিয়ে, তবে শরীর ভরণ পোষণ না করলে তো হবে না। শরীরের মাধ্যম খলু ধর্ম সাধ্যম, ধর্ম তো সাধন করবো শরীর দিয়ে, শরীরকে যত্ন করতে হবে। কিন্তু সেই যে অত্যন্ত প্রচেষ্টা, সেদিকে সময় নষ্ট না করে আত্মা দেহকে রাখার জন্য, দেহের মধ্যে থাকার জন্য যতটুকু দরকার ততটুকুর মধ্যে রাখতে হবে, বাকি প্রচেষ্টাকে বাদ দিতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, আমার প্রচেষ্টার ফলে হোক বা আমার পূর্ব অর্জিত কর্মের ফলে হোক, অদৃষ্টের ফলে হোক, আমি যেটাই পাবো সেটাই সন্তুষ্ট। আমি যদি একটা কুটির কুড়িয়ে ঘরে আছে, খড়ের ঘরে আছি,
আমি আমি বলবো না ও আমার দালান বাড়ি নেই, কি করে খড়ের ঘরে থাকবো, এই খড়ের ঘরে থেকে সন্তুষ্ট থাকবো। আর আমার যে 5 তলা বাড়ি আছে, এই 5 তলা বাড়িতে থাকলে ভক্তি হবে না, ওটা খড়ের ঘরে থাকে না, যে যেখানে আছে সেখান থেকে সন্তুষ্ট থাকবে। দ্বন্দ্বের অতীত বিমর্ষরা, মাশ্চর্যতা শূন্য হবে, এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। মাশ্চর্যতা আমি বলেছি, পরের ভালো দেখলে সহ্য হয় না। মাশ্চর্যতা, পরশ্রী কাতরতা বা অসূয়া, এই 3টে শব্দ। মাশ্চর্য, পরশ্রী কাতর, পরের শ্রী দেখলে সে অসন্তুষ্ট হবে। এটাই সব থেকে কঠিন জিনিস। পরের ভালো দেখে নিজে কষ্ট না পাওয়াটা বড় কঠিন। পরের ভালো দেখলে কষ্ট পাবেই পাবে, বরঞ্চ নিজের কষ্ট থেকে যত কষ্ট পায় না মানুষ, পরের ভালো দেখলে আর বেশি কষ্ট পায়। নিজে কষ্ট পাচ্ছে, সেই কষ্ট থেকে পরের ভালো দেখলে যে কষ্ট সে আর বেশি। তার কারণ হচ্ছে, এইটাই হচ্ছে আমাদের এই জড়জগতে আসার গোড়া কারণ, মাশ্চর্যতা। আমরা ভগবানের প্রতি অসূয়াগ্রস্ত। ভগবান ভোগ করছে, আমি কেন এরকম ভোগ করবো না? তুমি ভোগ করতে চাও, তুমি আমার মতন স্বতন্ত্র হয়ে থাকতে চাও, যাও থাকো। ভৌতিক জগতে তুমি রাজা হও, সেখানে তোমার কর্মফল নিয়ে তুমি থাকো, এখানে আসতে হচ্ছে। সেই জন্যই আগামীকালকে আমরা বিভিন্ন প্রকারের যজ্ঞের কথা শ্রবণ করব। প্রথমে ভগবান তার নিজের সম্পর্কে, তার দিব্য চিন্ময় সত্তার কথা বর্ণনা করে। জীব চিন্ময়, ভগবানও চিন্ময়, কিন্তু তাদের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি নিরূপণ করলেন। তারপরে সেই নিষ্কাম কর্ম, ভক্তিমূলক কর্ম করতে হলে কিভাবে আমাদেরকে প্রস্তুত হতে হবে সেটা বলছেন। সাম্য সিদ্ধি অসিদ্ধি, সিদ্ধি পাই বা অসিদ্ধি পাই সমান থাকবে। তারপরে কালকে আমরা শ্রবণ করব যজ্ঞের কথা। বিভিন্ন প্রকারের যজ্ঞ ভগবান বর্ণনা করেছেন, আগামীকালকে বলবো। তো ইতিমধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা একটা দুটো প্রশ্ন জিজ্ঞেস হাত তোলো। মহামন্ত্র চৈতন্য প্রভু বলুন, অনমিউট করুন। মহামন্ত্র চৈতন্য। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। এই ধন্যবাদ। মাৎসর্যের কথা বললেন, মাৎসর্য, এই মাৎসর্য থেকে মানে পুরোপুরি তো মানে কিভাবে মানে মুক্তি পাওয়া যায়, বা এ থেকে মানে মাৎসর্যটা কমানো যায়? মাশ্চর্য থেকে কিভাবে মুক্তি পাবে? আমরা ভগবান প্রতি মাশ্চর্য পরায়ণ হয়েছি। ও ও কেন ভালো থাকবে, ওর অত টাকা কেন, ও অত সুন্দরী, অত গোপী নিয়ে ঘুরবে। আচ্ছা, যখন তুমি ভগবান থেকে নিজেকে আলাদা মনে করবে, তখন তার প্রতি মাশ্চর্যতা ভাব আসবে। যখন তুমি ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করবে, আর মাশ্চর্য আসবে না। কেন? ভগবানের সুখটা তোমার সুখ, ভগবান তো তোমার, ভগবান তো মাশ্চর্যতা আসবে না। ঠিক সেই রকম যখন এই জগৎকে, সবাইকে, প্রতিটি জীব, প্রতিটি মানুষকে তুমি নিজের বলে মনে করো, তখন আর মাশ্চর্যতা থাকবে না। কি করে নিজের বলে মনে করবে? আমি ভগবানের অংশ, প্রতিটি মানুষ ভগবানের অংশ। প্রতিটি মানুষ সুখে থাকলে আমি সুখে থাকবো, অপরের ভালো দেখলে আনন্দ পাবে। অপরের সুখে থাকলে আমি সুখ পাবো কি করে? ঠিক যেরকম তুমি তোমার মেয়ের জন্য একটা ভালো রসগোল্লা এনে দিল, ভালো কাপড় নিয়ে আসলো, মেয়ে তো পরে সুখ পেল। তুমি তো রসগোল্লা খাচ্ছ না, কিন্তু তোমাকে আনন্দ লাগছে, তোমার মেয়ে পড়ে আনন্দ পাচ্ছে, এই জন্য তোমাকে আনন্দ পাচ্ছে। এইটা হচ্ছে আনন্দের আসল সূত্র। চিন্ময় জগতের আনন্দের সূত্রটি কি না? অপরের ভালো দেখে যখন মনে আনন্দ আসে, সেটা হচ্ছে আসল আনন্দ। জড় জগতে তা নয়। কেন? জড় জগতে আমরা পর অপর দেখি তো, এ পর। হ্যাঁ, ভৌতিক জগতে
সবগুলি ভগবানের সঙ্গে সম্পর্কিত, আমরা সবাই ভগবানের। তো সেজন্যই সেখানে মাশ্চর্যতা আসে না। এখন তুমি চাও এই মাশ্চর্য থেকে মুক্ত হতে, তাহলে সব সময় অপর সবাই ভগবানের অংশ, তারা ভালো থাকলে তুমি যে আনন্দ পাবে, এটা তাহলে এই মাশ্চর্যতা চলে যাবে। যে কোনো সে ভৌতিক দিকে হোক, আধ্যাত্মিক দিকে হোক, তুমি ভালো ক্লাস দিচ্ছ, আরেকজনকে ভালো ক্লাস দিলে জলবার কিছু নেই, আনন্দ পাবে। কেননা আরে ও যে ক্লাস দিচ্ছে তাতে তার 100 আরো 10টা লোক ভক্ত হয়ে যাচ্ছে। আমার লক্ষ্য তো মানুষকে ভক্ত করা, ভগবান কৃষ্ণের চরণে নিয়ে আসা। আর সবাই যদি ভক্ত হয়ে যায়, আমিও আনন্দে থাকবো। তো তার ভালোটার আমিও ভাগিদারি। হ্যাঁ, সে যে ভালো করছে আমিও ভাগিদারি আছি সে ভালো করবে, এইভাবে মনে করে তুমি আনন্দ পাও। সুজাতা, সুজাতা আনমিউট করো। हरे कृष्ण महाराज, दंडवत प्रणाम। महाराज श्लोक नंबर 16 টা টিকে বলে কি কর্ম কিমতে কর্মতি করবে প্রমতি মহা। শ্লোক নাম্বার 16। শ্লোক নম্বর 16। किम कर्म किम अकर्मति कवय पितृ मोहिता तत्ते कर्म प्रवक्षामि যজ্ঞন্ত মুখ্যস্য অশুভা। ভগবান বলছেন কর্ম কি অকর্ম কি এই ব্যাপারে পণ্ডিত বুদ্ধিমান ব্যক্তিরা মোহিত হয়ে যায়। তাই তোমাকে আমি আজকে এই কর্ম সম্পর্কে বর্ণনা করব, যেই কর্ম সম্পর্কে জানলে তুমি সমস্ত প্রকারের অশুভ থেকে মুক্ত হবে। সেই কর্ম অকর্মের কথা ভগবান বর্ণনা করবেন বলছে। সেটা আমরা শুনবো পরবর্তী শ্লোকে। কর্ম কি অকর্ম কি আমরা শুনবো। আর এ পর্যন্ত যা শুনেছি, যা বুঝেছি, কর্ম মানে শাস্ত্র বিহিত, শাস্ত্র নির্দেশিত কর্ম। অকর্ম মানে যারা শাস্ত্র নির্দেশ কর্ম পালন করে না। বিকর্ম মানে যারা পাপ কর্ম করে। এই শ্লোকে কর্ম অকর্মের কথা বলছেন, আর তারপরে শ্লোকে কর্ম অকর্ম বিকর্মের কথা বলছেন। ঠিক আছে, তো যে আমি কালকে আর একটু ভালো করে এটা বুঝিয়ে বলবো। ঠিক আছে, সুভাষিনী শ্যামা দেবীদাসী। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ আপনার শ্রী চরণে। মহারাজ এই যে অকর্মের মধ্যে কর্ম, যেমন আমরা রেশন ক্রিয়া করছি, এটা হলো অকর্মের মধ্যে। এত আস্তে আস্তে বলে কি করে শুনবো, কি বলছো? জড়ি জড়ি কথা বলে ক্লিয়ার করে বললাম, জোরে বললাম। ধন্যবাদ, প্রণাম আপনার শ্রী চরণে। মহারাজ অকর্মের মধ্যে কর্ম, এটার উদাহরণ যেমন আমরা দিতে পারি যে রেশন ক্রিয়াটা হচ্ছে, এটা তো অটোমেটিক্যালি হচ্ছে, এইটা তো অকর্মের মধ্যে কর্ম। এইটা আর কর্মের মধ্যে অকর্ম, এই দুটোর মধ্যে যে পার্থক্যটা, এটা কোনটা ভালো আমরা কিভাবে বুঝবো? যে এই যে একটু যদি ক্লিয়ার করেন। এটা হলো একটু বেশি কর্মের মধ্যে অকর্ম আর অকর্মের মধ্যে কর্ম, এই দুটোর মধ্যে যে পার্থক্যটা, এটা কি একটু ব্যাখ্যা করলে ভালো হয়। হরে কৃষ্ণ। আমি যেটুকু আজকে বললাম, কর্মের মধ্যে অকর্ম, কর্মের মধ্যে আমি অকর্ম কি করে দেখব? আমি যদি ভগবান কৃষ্ণের জন্য কর্ম করি, সে কর্মটা যেহেতু তার কোনো ফল নেই, সে এক রকমের অকর্ম। ভক্তরা এইভাবে দেখে আমি কর্ম করেও কর্ম করছি না, কেননা কর্ম করেও কর্মের ফলে আবদ্ধ হচ্ছি না, কর্ম বন্ধনে আবদ্ধ হচ্ছি না। যখন ভগবানের উদ্দেশ্যে কর্ম করে তখন কর্মের মধ্যে অকর্মকে দেখে। আর যখন ভগবানের উদ্দেশ্যে কর্ম করে না, সে অকর্ম করলেও কর্মফল তাকে ভোগ করতে হয়। এটাই ঠিক আছে। নেক্সট মঙ্গলময় কৃষ্ণ দাস। ধন্যবাদ মহারাজ। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। 11 নম্বর শ্লোকে রয়েছে যে যথা মাম প্রপদ্যন্তে তাম তথাইব ভজাম্যহম। এখানে জ্ঞানীরা নিরাকার ব্রহ্মের উপাসনা করছেন, যোগীরা
পরমাত্র উপাসনা করছেন আর ভক্তরা সাকার ভগবান উপাসনা করছেন। তো জ্ঞানীরা এই নিরাকার ব্রহ্মের উপাসনা করে যখন দেহ ত্যাগ করে ব্রহ্মজ্যোতিতে যাবেন এবং যোগীরা যখন পরমাত্মাকে প্রাপ্ত হবে তখন তারা কি আবার এই ভৌতিক জগতে ফিরে আসবেন? যারা জ্ঞানীরা ব্রহ্মজ্যোতিতে যাবে, আর্য কুচ্ছ না পরম পতন তথা পতন্তি অধা। বহু বহু কাল থাকার পরে যেহেতু ব্রহ্মজ্যোতিতে কোনো কর্ম নেই, নিষ্ক্রিয়, আর জীবাত্মা হতে স্বরূপত খুব সক্রিয়, তাই নিষ্ক্রিয় অবস্থায় বহু বহু কাল অবস্থান করে আর্য কুচ্ছ না পরম পতন তথা, বহু কষ্ট করে সেই পরম পদ নিরাকার ব্রহ্মকে প্রাপ্ত হয়ে পতন্তি অধ, তারা পতন হবে। জ্ঞানীদের এই অবস্থা হবে। আর যারা যোগী ধ্যান করে পরমাত্মা দর্শন করে তাদের গতি কি হবে? তারা ধ্যান করে পরমাত্মাকে যখন দর্শন করবে, পরমাত্মাকে দর্শন করলে তারপরে তাদের মনের মধ্যে ভক্তির জাগ্রত হবে, তখন তারা আবার সেখান থেকে ভক্তি করা শুরু করে দেবে, ভক্তি করবে। এটা যে জ্ঞানী যোগীর এই গতি আমি শুনেছি। আর মহারাজ হ্যাঁ, কি হ্যাঁ, আর একটা জিজ্ঞাসা আছে যে আপনি ওটা ভগবত সাম্রাজ্যে শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর এই 5টা মুখ্য রসে যেভাবে ভক্ত সেই ভাবকে প্রাপ্ত হবে, তাহলে দাস্য রসে যারা তারা কি ভাব প্রাপ্ত হবেন? দাস্য ভাব, হ্যাঁ, তাহলে দাস্য ভাব প্রাপ্ত হচ্ছেন, দাস্য রস আস্বাদন করছেন। কিন্তু যারা শান্ত রসের ভক্ত তারা কোন রস আস্বাদন করবেন? শান্ত রস আস্বাদন করবে যারা গাছ হবে, পাখি হবে, গাভী হবে। ওই রসে কোনো বেশি ভাবের বিনিময় নেই, ওরা ভগবান পরম, ওই পরম এটুকু জানবে। তো ওদের ভাবটি শান্ত ভাব। তো পরমাত্মা যারা জ্ঞানীরা শান্ত রসে থাকে, তো শান্ত রসে গাভী বৃক্ষ লতা শান্ত রসের ভক্ত। আর দাস্য রসে ভক্ত হচ্ছে তারা ভগবান বলে জানে কিন্তু সম্ভ্রমতার সহ তার সেবা করে। সম্ভ্রমতা, গৌরব বুদ্ধ, ভগবান বড়, আমি তার সেবক, এই বুদ্ধিতে দাস্য ভাব, সখ্য ভাব, বিশ্রম্ভ, সম্ভ্রমতা নেই সেখানে, আমি ভগবান সঙ্গে সমান, এরকম মনে করে তারা সেবা করে। শিরোমণি দাস, হরে কৃষ্ণ, অনমিউট করুন। শিরোমণি দাস অনমিউট করবে, অনমিউট করো। কিসের ট্যাবলেট? ঘুমানো? ঘুমের ট্যাবলেট দিলে হার্টের ক্ষতি করবে যে। হ্যাঁ, অমিয় রঞ্জন সাহু বলুন, অমিয় রঞ্জন সাহু অনমিউট করুন আপনি। অমিয় রঞ্জন সাহুকে অনমিউট করো। নাই, হচ্ছে না কেন? সাগর কি হলো, অনমিউট হচ্ছে না কেন? আমার উনি অনমিউট করে আবার মিউট হয়ে যাচ্ছে। উনি অনমিউট করে মিউট করে দিয়েছেন। বলুন বাবু। হরি বল। সাগর তুমি শিরোমণিকে মিউট করো। শিরোমণি কি সমস্যা আছে, একটা মিউট করো শিরোমণিকে। ঠিক আছে মহারাজ, মিউট হয়ে গেছে। হ্যাঁ, ওকে মিউট করে রাখা, ওর সিস্টেমটা ভালো নেই। অমিয় রঞ্জন সাহু অনমিউট করো। हरे कृष्ण महाराज, दंडवत प्रणाम। धन्यवाद महाराज, जैसे आपने बताया कि शरीर धारण करने আমি के लिए ମୁଁ କିଛି ଶୁଣି ପାରୁନି, ମୁଁ କିଛି ଶୁଣି ପାରୁନି ଏକେବାରେ। ଏତେ ଆସ୍ତେ ଆସ୍ତେ କହିଲେ ହବନି, ଜୋରରେ କୁହ, ମାଇକ୍ରୋଫୋନ ପାଖରେ କୁହ। हरे कृष्ण महाराज, मेरा अभी वॉइस आସୁଛି महाराज? आ रहा है मेरा? ଆସୁଛି କିନ୍ତୁ ଖୁବ ଆସ୍ତେ ଆସ୍ତେ ଆସୁଛି।
जैसे आपने बताया महाराज, शरीर धारण करने के लिए जो हमको करना चाहिए वो करना चाहिए और बाकी समय भगवान के लिए देना चाहिए। और मेरा एक प्रश्न है कि हमको कैसे कितना हमारे लिए जरूरी है। जैसे हम गृहस्थ में रहते हैं तो हमको कैसे हम निर्धारित कर सकते हैं कि हमको क्या जरूरत है, कितना करना चाहिए। ये थोड़ा मेरा प्रश्न था। हरे कृष्ण महाराज, प्रणाम। सुनो, हमको कितना जरूरत है, ये कोनो ब्लैक एंड व्हाइट निर्देश ऐसा नहीं होता है। हमको कितना जरूरत है, मैं साग भात खा के रह सकता हूँ, पूरी सब्जी खा के भी रह सकता हूँ। तो मैं ज्यादा परिश्रम नहीं करता हूँ, बहुत समय भगवान के लिए देता हूँ, लेकिन मेरा कर्म फल के अनुसार मेरे को पूरी लुची पूरी सब्जी आता है, ठीक है, खाऊंगा, नो प्रॉब्लम। तो मेरे को साग भात मिलते हैं, साग भात भी खाऊंगा। ऐसा कुछ ब्लैक एंड व्हाइट लाइन ड्रॉ किया नहीं। हाँ, वो बोलता है तुमको ज्यादा परिश्रम नहीं करते हुए, प्रचेष्टा नहीं करते हुए भगवान के लिए यथेष्ट समय देने के लिए समय होता है। कम परिश्रम जितना होता है उतना में तुम संसार भरण पोषण करो। और कोई चाहेगा ठीक है मैं दिन में 10 घंटा परिश्रम करके 1 लाख रुपया कमाता हूँ, 1 लाख रुपया में जीवन धारण करता हूँ। तुम 1 लाख रुपया कमा के जीवन धारण कर कंफर्टेबल रह के भगवत भक्ति कर सकते हैं, ठीक है, करो। फिर सोचेंगे नहीं मैं 8 घंटा काम करूंगा, 8 घंटा काम करके मेरे को 80,000 रुपया मिलेगा, मैं उसमें से जीवन यापन करूंगा, तो फिर उसको करो। फिर बोलेगा नहीं नहीं मैं 6 घंटा काम करके 60,000 रुपया कमाऊंगा, बाकी टाइम में भगवान के लिए भगवान का नाम करूंगा, शास्त्र अध्ययन करूंगा, प्रचार करूंगा, तो करो। तो ऐसा करके तुमको जीवन में बढ़ाने पड़ेगा, ज्यादा टाइम भगवान के देने के लिए बढ़ाने पड़ेगा, ठीक है। तो कोई रेस्ट्रिक्शन नहीं, कोई लाइन बाउंड्री नहीं, इसलिए धीरे धीरे कर पाएंगे। हाँ, अब तुम ऐसा नहीं करना चाहिए 1 लाख रुपया कमाते हैं 10 घंटा परिश्रम करते हैं, नहीं नहीं मैं इसको बंधन है, मैं 1 घंटा काम करके 10 रुपया में जीविका निर्वाह करूंगा, ऐसा मत करो। जितना पाएंगे उतना करो। अमीय रंजन हो गया, बलराम मुरारी। কৃষ্ণ ধন্যবাদ প্রণাম মহারাজ। মহারাজ আপনার কোন একটা ক্লাসে শুনেছিলাম এই কর্ম, মহারাজ আপনি বলেছিলেন কি কর্ম বলতে সকাম কর্ম, আর বিকর্ম বলতে শাস্ত্র বিহিত কর্ম বা পাপ কর্ম, আর অকর্ম বলতে আপনি শাস্ত্র নির্দেশিত কিন্তু এটা যে কৃষ্ণের জন্য কর্ম করা বা নিষ্কাম কর্ম। তো মহারাজ কি এটা কি আমরা বুঝবো এই কর্মের যে আপনি ডেফিনেশনে কোনো একটা জায়গায় শুনেছিলেন আপনার কাছে মহারাজ? সেটা এক রকমের ব্যাখ্যা আমি প্রথমে বললাম, শাস্ত্রে কর্মকে সুকর্ম, বিকর্মকে পাপ কর্ম, অকর্মকে কৃষ্ণ কর্ম বলা হয়েছে। কিন্তু সেটা হয় আর কোথায় কোথায় এই অকর্মকে শাস্ত্র বিহিত কর্ম না করাকে অকর্ম করে বলা, সেটাকে জায়গা দেখে সে অনুসারে আমাদেরকে বুঝতে হবে কোন জায়গায় কোন পরিপ্রেক্ষিতে কথাটা ব্যবহার করা হচ্ছে। সেই কোথায় কোথায় শুধু কর্ম বলা হয়েছে, কিন্তু কর্ম বললে प्रभु जी, वो शंकर समर्थ को 2,000 रुपये दे दीजिए, मैं दे दूंगा आकर के। हाँ वो लोग निकल रहा है, हमको पता चलता है कि सब कुछ हमें करना पड़ता है। हाँ? बलराम मुरारी। হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, हाँ হরে কৃষ্ণ। ঠিক আছে। হ্যাঁ মহারাজ, আর একটা বলি মহারাজ, আপনি যেটা বললেন কি শান্ত রসে বা দাস্য রসের ভক্ত, শান্ত রসের ভক্তরা গাছ পালা আদি হবে। তো মহারাজ এর দ্বারা কি চিন্ময় জগতে গিয়ে হবে না জড় জগতের মধ্যে হবে? চিন্ময় জগতে, চিন্ময় জগতে। ওকে, সুনিতা, সুনিতা বেহরা।
सुनीता बेहरा अनम्यूट करो। हरे कृष्ण गुरु बोलो जी सुनीता बेहरा, हरे कृष्ण गुरु जी आपने शिक्षण दंड प्रणाम जोरे गुरु जी जोरे कहे गुरु। हरे कृष्ण गुरु जी दंड प्रणाम शिक्षण को गुरु जी जो माने पूर्वर जो हिंदी रे कहले हेटा टिके ओडिया रे बुझेई देले भलो होंदा हिंदी कौन प्रश्न था एटा? ना एबे नु जो माने दि जण पूर्वर जो हिंदी रे कहले सेटा टिके ओडिया रे बुझेई हाँ देले जे भलो हिंदी रे कौन कहलो भूली गई तो को विषय प्रश्न थिला थिला कौन पचारथिले से हिंदी रे उठे टॉपिक टा कौन थिला हम भूली गई। हाँ हिंदी रे उठे कौन प्रश्न पचारले बोली मैं हिंदी रे कहली उत्तर टा तमर मन अछि कौन प्रश्न करथिले ए अनम्यूट कन करिस अनम्यूट कर। हाँ ना कौन नाही प्रश्न गुरु करथिले कौन प्रश्न मन करथिले मन अछि? ना हिंदी रे बुझ पाइलिनी गुरु जी ମୁଁ ବି ଭୁଲି ଯାଇଛି ଯେ କାଲି ଦେହ କହିବି। ଏ आज्ञा गुरु ସୁଚିତ୍ରା ବଜକ ବିଦ୍ୟାପତି ଆସି ଅନମ୍ୟୁଟ କର। ସୁଚିତ୍ରା ସେ ହିନ୍ଦୀରେ କଣ ପ୍ରଶ୍ନ ପଚାରିଥିଲା? हरे कृष्ण महाराज दंडवत प्रणाम महाराज से हिंदी रे प्रश्न पचारिथिले कि जो जीवन रे हमर केतेटा दरकार आ सेटा केमति निर्धारण करिया आपण कहितले जे ब्लैक एंड व्हाइट किछ नाही से କହ ତମେ ସେ ପଚାରିଥିଲେ ଜୀବନରେ ଯେ କେତେଟା ମୁଁ ଭଗବାନ କହିଲେ ଯେତେଟା ମାନେ କେତେଟା ଯେ ପାଇଲେ ଆମେ ସନ୍ତୁଷ୍ଟ ହବା ତାର ମୁଁ ସେ କହିଲି ତା ଉତ୍ତର କହିଲି ତାର କୌଣସି ଗୋଟେ ବ୍ଲାକ୍ ଆଣ୍ଡ ହ୍ୱାଇଟ ମାନେ ଡିମାର୍କେସନ ନାହିଁ ବୁଝିପାରୁଛ କି ଆମକୁ ଦେଖିବାକୁ ପଡିବ ଆମେ ଅନେକ ଚେଷ୍ଟା କରିବାନି ବେଶୀ ଟଙ୍କା ପଇସା କମେଇବା ପାଇଁ କି ଆଉ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଦେଖିବାକୁ ପଡିବ ଯେ ଆମେ ଯେତିକି ପଇସା ପାଇଲେ ଆମେ ସନ୍ତୁଷ୍ଟ ରହିକି ଭକ୍ତମୂଳକ ସେବା ସ୍ୱଚ୍ଛନ୍ଦରେ କରିପାରିବା ସେଟା ବି ଦେଖିବାକୁ ପଡିବ। ଆମେ ଯଦି 1,00,000 ଟଙ୍କା ପାଇକି ଗୋଟେ ପ୍ରକାର ଜୀବନ ଯାପନ କରୁଛେ ଛାଡି ଛୁଡି ଦେଇକି ମୁଁ 10,000 ଟଙ୍କାରେ ରହିବି ସେତେବେଳକୁ ସେ କଷ୍ଟରେ ଭକ୍ତି ବି କରିପାରିବନି ସେଟା ବି ନୁହଁ। ତ ମାନେ ଯେତିକି ପାଉଛେ ସେତିକି ସନ୍ତୁଷ୍ଟ ହେଇକି ବେଶୀ ପ୍ରଚେଷ୍ଟା କରିବା ଦେଖିବ ଯେ ବେଶୀ ସମୟ ଆମେ ଭକ୍ତି ଲଗେଇ ପାରୁଛୁ କି ନାହିଁ। ମୁଁ ତାଙ୍କୁ ଗୋଟେ କଥା ବୁଝେଇ କହିଲି 10 ଘଣ୍ଟା କାମ କରୁଛ ଦିନେ 2 ଘଣ୍ଟାର ଭକ୍ତି ପାଇଁ ଲଗାଉଛ 10 ଘଣ୍ଟା କାମ କରୁଛ ତ ତୁମେ ସେଟା କର ନା ମୁଁ ବର୍ତ୍ତମାନ 1,00,000 ଟଙ୍କା ପାଉଛି ମୁଁ 8 ଘଣ୍ଟା କାମ କରିକି 80,000 ଟଙ୍କା ପାଇକି ମୋ ପରିବାର ଭରଣ ପୋଷଣ କରିବି ଠିକ ଅଛି ଆଉ 4 ଘଣ୍ଟା ସେ ତାପରେ ସେ କହ ନା ମୁଁ 6 ଘଣ୍ଟା ଭୌତିକ କାମ କରିବି ଆଉ ସେତେ 60,000 ଟଙ୍କା ପାଇକି ଆଉ ବେଶୀ କରି ଭକ୍ତି କର ଏ ଗୋଟେ ଚିନ୍ତା ଆଉ ଗୋଟେ ପରେ ଚିନ୍ତା ଅଛି କିଏ କହ ନା ମୁଁ 10 ଘଣ୍ଟା କରିକି କୋଟି କୋଟି ଟଙ୍କା ଇନକମ କରିବି କୋଟି କୋଟି ଟଙ୍କା ଭଗବାନଙ୍କ ସେବାରେ ଲଗେଇବି ସେଟା ବି ହେଇପାରେ ବୁଝିପାରୁଛ କି କିଏ ଭଗବାନଙ୍କ ସେବାରେ ଲଗେଇବା ପାଇଁ କିଛି କରିପାରେ ଏଇଟା ସେଇଥିପାଇଁ ମୁଁ କହୁଛି ଏହାର ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ କିଛି ମାନଦଣ୍ଡ କରାଯିବନି ବୁଝିପାରୁଛ କି କିଏ 10 ସିଏ ତାର ଯଦି ତାର ସ୍ୱଭାବ ଅଛି ପାସନେଟ ଲୋକ ସେ କାମ କରିକି ରହିପାରିବନି ସେ ବରଂ 10 ଘଣ୍ଟା କାମ ଖଟିକି ପଇସା ବେଶୀ ଇନକମ କରୁ କରିକି ଭଗବାନଙ୍କ ପାଇଁ ସେବାରେ ଲଗାଉ ତାର ମନ ସ୍ଥିର ନାହିଁ ସେଇଥିପାଇଁ ବିଭିନ୍ନ ଲୋକ ପାଇଁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ହବ ତ କାହା ପାଇଁ କଣ ହବ ସେଟା ତମର ସ୍ପିରିଚୁଆଲ ମାଷ୍ଟର ହୁଅନ୍ତୁ ବା ତମ ମେଣ୍ଟର ହୁଅନ୍ତୁ ଯାହା ତାଙ୍କର ନିର୍ଦ୍ଦେଶ ଦେଖି ସେ ତମକୁ କହିବେ ତୁ ଏଇଟା କଲେ ଭଲ there is no definite line for this কৌশিক ঘোষ হরে কৃষ্ণ মহারাজ ধন্যবাদ 13 নম্বর শ্লোকে এখানে যে বলছে চাতুর্বর্ণ ময়া সৃষ্ট গুণকর্ম বিভাগস তস্য কর্তারম অপি মাম বিদ্ধি অকর্তারাম অব্যয়ম এই যে এখানে বলছে প্রকৃতির 3টি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজের 4টি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি আমি এই প্রথার স্রষ্টা হলো আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে মানে 4টি বর্ণ ভগবান সৃষ্টি করছে আবার এখানে প্রথা আমি এই প্রথা স্রষ্টা সৃষ্টি করছে কিন্তু এখানে আমাকে অকর্তা মানে উনি সৃষ্টি করছে আবার বলছে আমি এখানে অকর্তা মানে এখানে কি ওই যে
আর একটা শ্লোক আছে কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফলে তু ভ্রূমাতে সঙ্গস্তু কর্মাণি। এটা কি কর্ম থেকে উনি কর্মের সাথে যুক্ত নেই সেটাই আমাদের বোঝাচ্ছে? তিনি বোঝাতে চাইছেন এই চতুর্বর্ণ যে উনি সৃষ্টি করেছেন, তিনি করেও করছেন না, যেহেতু চতুর্বর্ণ সৃষ্টিতে উনার কোনো যায় আসে নাই, উনার ব্যক্তিগত ভাবে সেটা কোনো যায় আসে নাই, এর ফলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সেজন্য 4টি বর্ণ তিনি সৃষ্টি করেছেন। এই জগতে যে মায়াবদ্ধ জীব তাদের জন্য। হ্যাঁ, ভগবান তো মায়াবদ্ধ জীব নন, সেজন্য তিনি এই কোন সঙ্গে যুক্ত নন। ঠিক আছে, এবার হচ্ছে ভগবানের চতুর্বর্ণ কেন সৃষ্টি করেছেন? এই জগতে প্রতিটি জীব হচ্ছে একটা পশুর মতো, মানুষও একটা পশু, দ্বিপদ পশু বলা আছে, কিন্তু এই বর্ণ বিভাগ করেছেন যাতে সে যথার্থ মনুষ্য স্তরে এসে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। তার গুণ অনুসারে কর্ম নির্ধারণ করবে, আস্তে আস্তে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে। তো ভগবান আমি করেও করছি না, আগের যে ভিত্তিতে আমরা দেখেছি, বুঝতে গেলে সেরকম বুঝতে হবে। আমি কর্ম করেও কর্মফলে যে আসক্ত না হই, কর্মফলে জয় বিজয়তে যদি প্রভাবিত না হই, তাহলে সে আমি ন করার মতন, সেটা বুঝাতে। ঠিক আছে, আজকে অনেক টাইম হয়ে গেল, আমাকে এখন মন্দিরে যেতে হবে। আগামী কালকে আমরা আবার বসে আলোচনা করবো। ঠিক আছে, আজকে আরো যদি 2-4টা হাত উঠেছে, কিন্তু এখন মন্দিরে যেতে হবে আমার। ঠিক আছে, আগামী কালকে আমরা আজকে এখানে স্থগিত থাকবে। সবাইকে অশেষ ধন্যবাদ। জয় শ্রী প্রভুপাদ। বঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। প্রভু